আসসালামু আলাইকুম। সম্পদে এমপিদের ছাড়িয়ে গেছেন চেয়ারম্যানরা। কি দারুণ ব্যাপার না? ৫ বছরে অস্থাবর সম্পদ বৃদ্ধিতে সংসদ সদস্যদের ছাড়িয়ে গেছেন উপজেলা পরিষদের জনপ্রতিনিধিরা। সংসদ সদস্যদের সম্পদ বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ ৩,০৬৫%, যেখানে একজন চেয়ারম্যানের সম্পদ বৃদ্ধির হার ৪,২০০%-এর বেশি। আরে বাবারে বাবা! চেয়ারম্যানের ৪,২০০% সম্পদ বৃদ্ধির হার। দেখুন, আমি যদি খুব ঠান্ডা মাথায় মানে একেবারে ক্লিয়ারলি আপনাকে বলি, কেউ মন খারাপ করিয়েন না। ভিন্ন পথের ভিন্ন মতের মানুষ থাকতে পারেন। সবার প্রতি সম্পূর্ণ সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রেখে বলছি। একজন উপজেলা নির্বাচন প্রার্থীর কর্মীর মুখের বক্তব্য, তার নেতার বাজেট ৫ কোটি টাকা। আমি তো অবাক হয়ে গেলাম। উপজেলা চেয়ারম্যান কিংবা চেয়ারম্যান, জনপ্রতিনিধি যে কোনো পোস্টের তার ৫ বছরের বেতন কত টাকা আসবে? তার মানে তার এখানে আসার এত ইন্টারেস্ট কেন? ২ টা কারণ। সামাজিকভাবে সে একটা অবস্থান নিবে চেয়ারে বসে। দ্বিতীয় হচ্ছে তার যে ইনভেস্ট ৫ কোটি টাকা, তার বিনিময়ে সে কত কোটি টাকা কামাবে? না হলে চেয়ারম্যান ইলেকশনের জন্য, উপজেলা নির্বাচনের জন্য কিংবা আরও ছোট বড় জনপ্রতিনিধি নির্বাচনের জন্য কোটি কোটি টাকা বিনিয়োগ করে। তার পেছনে কি? ব্যবসায়ী তো। এখন আপনি শুধু নেতাদের দোষ দিবেন, কর্মীদের দোষ দিবেন না, জনগণের? নেতা ধরেন ইলেকশন করতে আসছে, তার কাছ থেকে মাসখানেক অথবা ২ মাসে একটা মোটা অঙ্কের টাকা জনগণ মিল্লা খায়। এরপরে যাকে টাকা খায়া নির্বাচিত করলো সে মোটামুটি ৫ বছর জনগণরে খায়। খাস বাংলা আলাপ। তো যেই দেশের মানুষ যেরকম, সেই দেশের নেতা কিন্তু সেরকম। আপনি আপনার মহল্লা কিংবা আপনার এলাকার জনপ্রতিনিধিকে দোষারোপ করার আগে আপনাকে বুঝে নিতে হবে, নেতারকে যদি মনে হয় আপনার যে চরিত্রহীন, খারাপ, নীতিহীন, তাহলে বুঝতে হবে ওই এলাকার মানুষও ঠিক নীতিহীন, চরিত্রহীন। না হলে এই নেতা পাইল কেন? জনগণ যেরকম নেতা তো সেরকম। শুধু নেতাকে দোষারোপ করাটা অন্যায়। জনগণও সেই দোষের দোষী। নাহলে এত বড় বাজেট তার কেন? হ্যাঁ, তার এত টাকা কেন খরচ করতে হয়? আমি আরেকজনকে একটু হাস্যরসে মজা করে বলছিলাম যে, "আচ্ছা, আপনার টাকা খরচ করা দরকার কি?" করে, "ভাই, খুব কাছের কর্মী তো লড়ে না।" কয় না যে মরা ইট লড়ে না? নানান জায়গার বিভিন্ন ঘুষখোর অফিসগুলোর মরা ইটও লড়ে না টাকা ছাড়া। তো বলছে এখানে কোনো কর্মীই লড়ে না টাকা ছাড়া। তাদের স্বার্থ কি? পয়সা। তাহলে ওই নেতাও পয়সা খরচ করে পরবর্তীতে তিনিও পয়সা। কারণ সে খরচ করছে, উঠাইতে হবে না? উঠাইতে গেলেই তার তো তখন চরিত্র হনন হয়, চুরিদারি করতে হয়। তো জনগণ তার পকেট থেকে প্রথমে চুরি করে, পরে সে জনগণের হকও চুরি করে। মানে মোটামুটি এই হচ্ছে টোটাল বাংলাদেশের সিস্টেম। এর মধ্যে সৎ মানুষ আছেন, সংখ্যায় কম। সেই সৎ মানুষদের প্রতি সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা রইল। আপনি খেয়াল করে দেখবেন, একজন জনপ্রতিনিধির সাথে কথা হয়েছিল, অনেক আগের কথা। তিনি বলছেন আমাকে মাসে মিনিমাম ১০০-র উপরে দাওয়াত খেতে হয়। এখন ১০০ দাওয়াতে অমুক পদে আছে, তাহলে তো মিনিমাম ২,০০০, ৩,০০০, ৫,০০০ টাকা দিতে হয়। আমাকে বলল, হয় তাহলে ৫,০০০ টাকা যদি ২,০০০ টাকা দিতে হয়, তাহলে ১০০ দাওয়াতে কত টাকা আসে? তো বলছে তাহলে আমার ইনকাম কি? তাহলে আমার নানান পলিসি করতে হয়। মানে জনগণের পকেট থেকে লয়ে জনগণের উপহার দেয়। মানে অবস্থাটা এই দাঁড়িয়েছে। ওদেরও ভেতরে মনের দুঃখ গাথা আছে। কেন তারা জনগণের হক নষ্ট করে, অনেক সময় চুরিদারি করে, অনেক সম্পদ অর্জন করে। অনেক মানে গ্যারাকলে পড়ছে আমার সোনার বাংলাদেশ, সত্যিকার অর্থে। কোনো দল, কোনো সাইট আপনি দেখার সুযোগ নাই। টোটালি অন্ধকার পথে মানে আমাদের জনপ্রতিনিধিদের যে অবস্থান, নির্বাচনে টাকা খরচ করে নির্বাচিত হয়, তারপরে টাকা কামায় এবং অঢেল সম্পদের মালিক হয়। এই পোস্টে গেলেই তার মোটামুটি দিন ফিরে আসে। কোথায় জনগণের দিন ফেরার কথা? জনগণ তার আগে খায়া লইছে। যার কারণে সারা বাংলাদেশে এখন রেকর্ড করে বলছে এমপিদের চাইতে চেয়ারম্যানদের সম্পদ বেশি। এখন কি বলবেন? এখন আপনার এলাকার জনপ্রতিনিধি কি অবস্থান আমি জানি না। তবে মোটামুটি আমি বলতে পারি সবারই মোটামুটি দিন ফিরে যায় পদে বসলে। মোটামুটি ঋণ-টিন কইরা, ইলেকশনে খরচ কইরা যদি পাস করতে পারে, তার মানে তার দিন ফিরে যায়। জনগণের দিন ফিরুক আর না ফিরুক, তার কিন্তু দিন ফিরে যায়। এভাবে চলছে। এখন কি করবেন? টোটালি সারা বাংলাদেশের চিত্র এরকম। আল্লাহ হাফেজ।